হাই এভরিওয়ান, আমরা গত ক্লাসগুলোতে অল বেসিক ইংলিশ স্ট্রাকচার শিখেছি, অর্থাৎ ইংলিশে বাক্য কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখেছি। কিন্তু ইংলিশে প্রশ্ন কিভাবে করব, এক একটা প্রশ্নের অর্থ কি, কোন প্রশ্ন কখন করতে হয়, এইসব কিন্তু আমাদের এখনো শেখা হয়নি। তাই এই ক্লাসে আমরা অল বেসিক ইংলিশ কোয়েশ্চেন্স শিখব। তো এই ক্লাসটার দুইটা পার্ট আছে। পার্ট ওয়ানে আমরা শিখব যে কোন ধরনের প্রশ্ন কোন ইংলিশ ওয়ার্ড দিয়ে শুরু হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি জানতে চান তোমার নাম কি, তুমি কি করছো, অর্থাৎ আপনার প্রশ্নের উদ্দেশ্য যদি কি জানা হয়ে থাকে, এগুলো হোয়াট দিয়ে শুরু হয়। আপনি যদি প্রশ্ন করে জানতে চান কোথায় কোনো কিছু একটা বা কেউ একটা, এগুলো ওয়্যার দিয়ে শুরু হয়। তো এই সব জিনিস আমরা পার্ট ওয়ানে শিখব। এবং পার্ট টুতে আমরা শিখব যে হোয়াট দিয়ে সবচেয়ে কমন ইংলিশ প্রশ্নগুলো কি, যেরকম হোয়াট ইজ ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। তারপর ওয়্যার দিয়ে সবচেয়ে কমন যে প্রশ্নগুলো সেগুলো। অলরাইট গাইস, সো চলুন শুরু করি। অলরাইট গাইস, সো হোয়াট এর শব্দের মানে কি। তো আপনি যদি কখনো একটা প্রশ্ন দিয়ে জানতে চাচ্ছেন কি, তাহলে অটোমেটিকলি কি বুঝবেন যে এই প্রশ্নগুলো হোয়াট দিয়ে শুরু হবে। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এটা কি, হোয়াট ইজ দিস। ওইটা কি, হোয়াট ইজ দ্যাট। যে সকল প্রশ্নে আপনি কি জানতে চাবেন সেগুলো হোয়াট দিয়ে শুরু করতে হয়। ফর এক্সাম্পল, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এটা কি, হোয়াট ইজ দিস। আমাদের কি করা উচিত, উচিত থাকলে শুড বসে। তো আমাদের কি করা উচিত, হোয়াট শুড উই, আমাদের হোয়াট শুড বি ডু। অর্থাৎ কি প্রাসঙ্গিক সকল প্রশ্ন হোয়াট দিয়ে শুরু হবে। ওয়্যার এই শব্দের মানে কোথায়। আপনি যদি কখনো জিজ্ঞেস করতে চান তুমি কোথায়, এই জায়গাটা কোথায়, তুমি কোথায় যাচ্ছ, অটোমেটিকলি কি বুঝবেন যে এই প্রশ্নগুলো ইংলিশে ওয়্যার দিয়ে শুরু হবে। যে সকল প্রশ্নে আপনি জানতে চাচ্ছেন কোনো কিছু বা কেউ কোথায়, সেই সকল প্রশ্ন ওয়্যার দিয়ে শুরু হবে। ফর এক্সাম্পল, তুমি কোথায়, ওয়্যার আর ইউ। ধরেন আপনি বাইরে গিয়েছেন এবং আপনার মা আপনাকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারে ওয়্যার আর ইউ। তখন আপনি বলতে পারেন যে আই অ্যাম ইন আ কফি শপ, যে আমি একটা কফি শপে আমার বন্ধুদের সাথে। তাহলে উইথ মাই ফ্রেন্ডস হবে আই অ্যাম ইন আ কফি শপ উইথ মাই ফ্রেন্ডস, আমি একটা কফি শপে আমার বন্ধুদের সাথে। এই জায়গাটা কোথায়, ওয়্যার ইজ দিস প্লেস। তো ধরেন যে আপনার এক বন্ধু ফেসবুক স্টোরিতে অনেক সুন্দর একটা জায়গার ছবি দিয়েছে। তখন আপনি জিজ্ঞেস করেন না যে দোস্ত এই জায়গাটা কোথায়, তখন বলতে পারেন ওয়্যার ইজ দিস প্লেস। তো দোস্ত এই জায়গাটা কোথায় হচ্ছে ডুড ওয়্যার ইজ দিস প্লেস, অথবা ব্রো ওয়্যার ইজ দিস প্লেস। তখন সে বলতে পারে যে দিস ইজ এ রেস্টুরেন্ট ইন গুলশান, যে এটা গুলশানের একটা রেস্টুরেন্ট। আমার ফোনটা কোথায়, আপনি আপনার ফোন হারিয়ে ফেলেছেন, তখন বলতে পারেন ওয়্যার ইজ মাই ফোন। ওয়েন এই শব্দের মানে কখন। যদি আপনি কখনো জানতে চান তুমি কখন আসবে, খেলা কখন শুরু হবে, এটা কখন হবে, এই সকল প্রশ্ন ওয়েন দিয়ে শুরু হবে। যদি আপনার উদ্দেশ্য কখন জানা হয়, কি দিয়ে হবে, অটোমেটিকলি কি বুঝে যাবেন যে ইংলিশে এই প্রশ্নটা ওয়েন দিয়ে শুরু হবে। যে সকল প্রশ্নে আপনি জানতে চাবেন কখন কোনো কিছু একটা হবে, সে সকল প্রশ্ন ইংলিশে ওয়েন দিয়ে শুরু হবে। ফর এক্সাম্পল, তুমি কখন আসবে, ওয়েন উইল ইউ কাম। তুমি কখন আসবে, ধরেন আপনার বন্ধুর আসার কথা, সে এখন আসে নাই, দেরি করতেছে, তখন আপনি কল দিয়ে জিজ্ঞেস করেন না যে তুমি কখন আসবে, কি বলবেন, ওয়েন উইল ইউ কাম। তুমি কখন আসতেছো, ওয়েন আর ইউ কামিং, এটাও ইম্পর্টেন্ট। তুমি কখন আসতেছো, ওয়েন আর ইউ কামিং। এটা কখন, ওয়েন ইজ ইট। ধরেন আপনার বন্ধু বলল যে দোস্ত একটা অনেক সুন্দর মেলা হবে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন ওয়েন ইজ ইট, যে মেলাটা কখন হবে, ওয়েন ইজ ইট। কোনো কিছু একটা কখন হবে, এটার ইংলিশটা কি, ওয়েন ইজ ইট। বিয়েটা কখন, ওয়েন ইজ দ্য ওয়েডিং। তো এগেন আপনার ফ্রেন্ড এসে বললো যে দোস্ত একটা বিয়ের দাওয়াত আছে, তুই আমার সাথে কি যাবি, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে বিয়েটা কখন। সো ইউ ক্যান সে ওয়েন ইজ দ্য ওয়েডিং। ক্লাস কখন শুরু হবে, ওয়েন উইল দ্য ক্লাস স্টার্ট। When will the dash start? Very important question. পরীক্ষা কখন শুরু হবে, কি হবে, when will the exam start? বাংলাদেশের খেলা কখন শুরু হবে, এটা কি হবে, when will Bangladesh's match start? অ্যাপোস্ট্রফি এস বসবে কেন, কারণ বাংলাদেশ এর ইংলিশে অ্যাপোস্ট্রফি এস হয়, রাইট। সো when will Bangladesh's match start? এটা কখন হয়েছে, when did it happen, অথবা when did this happen. It's the same thing. তো ধরেন আপনি বাসায় এসে দেখলেন যে পর্দায় আগুন লেগেছিল, তারপর পানি দিয়ে ওইটা নিভানো হয়েছে, কিন্তু পর্দা পুড়ে আছে। তখন আপনি বাসায় এসে বলবেন না এটা কখন হয়েছে, এটা ইংলিশে হচ্ছে when did this happen, অথবা when did it happen। এই ক্ষেত্রে it, this, same thing. Why এই শব্দের অর্থ
কেন? তো তুমি কেন এটা করেছো, তুমি কেন এখানে গিয়েছো, আমি কেন এটা করব, এই সকল প্রশ্ন অলরেডি কি বুঝে গেলাম, ওয়াই দিয়ে শুরু হবে। ওকে, সো যেই সকল প্রশ্ন আপনি জানতে চাবেন, কেন কিছু একটা হলো, কেন একজন মানুষ কিছু একটা করলো ইত্যাদি, সেই সকল প্রশ্ন ইংলিশে ওয়াই দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, তুমি কেন এটা করলে, ওয়াই ডিড ইউ ডু দিস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়াই ডিড ইউ ডু দিস। তুমি আমার সঙ্গে কেন এটা করেছো, এটার ইংলিশ কি হবে, ওয়াই ডিড ইউ ডু দিস টু মি, ওয়াই ডিড ইউ ডু দিস টু মি। এটা কেন হলো, ওয়াই ডিড দিস হ্যাপেন। হুইচ, এই শব্দের অর্থ কোনটা বা কোন, ভেরি ইম্পর্টেন্ট। তো মাঝে মাঝে আপনি বলেন না, আমার কোন শার্টটা পরা উচিত, আমার কোন খাবারটা কেনা উচিত, আমার কোন জায়গায় যাওয়া উচিত, আমার কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত, রাইট? মানে 2-3টা বা 4টার মধ্যে কোন একটা বেছে নেওয়া উচিত, এই সব প্রশ্ন হচ্ছে which দিয়ে করা হয়ে থাকে। যে সকল প্রশ্ন আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কোনটা ভালো খারাপ ইত্যাদি, কোন দিকে গেলে ভালো হয় ইত্যাদি, সেই সকল প্রশ্ন ইংলিশে which দিয়ে শুরু হয়। কোন দিকে যাওয়া উচিত, which way should I go? আপনি রাস্তায় হারিয়ে গিয়েছেন, তখন জিজ্ঞেস করতে পারেন which way should I go? কোনটা কিনবো, which one will I buy? তুমি কোনটা চাও, which one do you want? তো ধরেন যে আপনি আপনার ছোট ভাইকে মার্কেটে নিয়ে গিয়েছেন এবং 2টা টি শার্ট দেখালেন, একটা নীল টি শার্ট একটা লাল টি শার্ট, তখন বলতে পারেন তুমি কোনটা চাও, which one do you want? More which examples. which one do you want, তুমি কোনটা চাও। which dress do you want, তুমি কোন ড্রেসটা চাও। which road should I take, আমার কোন রাস্তাটা নেওয়া উচিত। which decision should I make অথবা which decision should I take, দুইটাই ঠিক আছে, মানে আমার কোন ডিসিশনটা নেওয়া উচিত বা কোন কিরকম একটা ডিসিশন বানানো উচিত, একই কথা। which subject should I study, আমার কোন বিষয়টা পড়া উচিত। তো আপনি এইচএসসির পরে এখন ইউনিভার্সিটিতে উঠবেন, কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবেন আপনি বুঝতে পারছেন না, তখন বলতে পারেন যে which subject should I study? which ring should I buy, which dash should I dash, which dress should I wear, আমার কোন জামা পরা উচিত, রাইট? which one is it, কোনটা। এখন কোনটার ইংলিশ কি জানলাম, which one is it। ধরেন আপনার ছোট ভাই একটা সুপারমার্কেটে একটা খেলনা দেখে আসছে, ওই খেলনাটা দেখে ওর অনেক পছন্দ হয়েছে, তো এখন বাসায় এসে আপনাকে বলতেছে যে আমাকে ওটা কিনে দিতে হবে, তো আপনাকে ধরে মার্কেটে নিয়ে গেছে ওর সাথে। তখন খেলনার দোকানে ঢোকার সাথে সাথে আপনি বলবেন না যে কোনটা, মানে কোন খেলনাটা তুমি দেখে আসছো, সো এটা হচ্ছে which one is it বলবেন, যে which one is it, which one do you want, তুমি কোনটা চাও। which way should I go, আমার কোন দিকে যাওয়া উচিত। whose, এই শব্দের অর্থ কার। যে সকল প্রশ্নে আপনি জানতে চাবেন যে কোনো কিছু একটা কার, সেই সকল প্রশ্ন ইংলিশে হুজ দিয়ে করতে হয়। ফর এক্সাম্পল, এই বইটা কার, এই জামাটা কার, এই বাসাটা কার, এগুলো সব হুজ দিয়ে হয়। তো আপনার উদ্দেশ্য যদি হয় কার জানা, হুজ বসবে। কয়েকটা এক্সাম্পল দেখি। এই বইটা কার, হুজ বুক ইজ দিস। ধরেন আপনার ব্যাগে কার যেন একটা বই আছে, তখন বইটা বের করে কি বলবেন, হুজ বুক ইজ দিস। এই ফোনটা কার, ধরেন আপনি ইউনিভার্সিটিতে গিয়েছেন, দেখলেন ফ্লোরে একটা ফোন পড়ে আছে, ফোনটা তুলে বলবেন না এই ফোনটা কার, হুজ ফোন ইজ দিস, হুজ ড্রেস ইজ দিস। আপনার ওয়ার্ড্রোপে দেখলেন অন্য কারো একটা জামা, তখন আপনার পরিবারের কাছে গিয়ে বলতে পারেন হুজ ড্রেস ইজ দিস, যে জামাটা কার। হু, এই শব্দের অর্থ কে। তা আপনি যদি জানতে চান এটা কে করেছে, তুমি কে, এগুলো সব হু দিয়ে করতে হয়। যে সকল প্রশ্ন আপনি জানতে চান কে কিছু একটা করেছে, একজন মানুষ কে ইত্যাদি, সেই সকল প্রশ্ন ইংলিশে হু দিয়ে করা হয়। হু আর ইউ, তুমি কে, হু আর ইউ, ভেরি ইম্পর্টেন্ট। হু ডিড দিস, এটা কে করেছে, অলসো ইম্পর্টেন্ট। হু ডিড দিস, এটা কে করেছে। সাদমান ডিড দিস, সাদমান এটা করেছে। হু কেম টু আওয়ার হাউস, আমাদের বাসায় কে এসেছে। ধরেন আপনি বাসায় আসলেন, তারপর দেখলেন যে ড্রয়িং রুমে অনেকগুলা মানুষ, কিন্তু আপনি তাদের চিনেন না, তখন আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন না যে বাসায় কে এসেছে, তখন হু কেম টু আওয়ার হাউস। হু ওয়াজ দ্যাট, ওইটা কে ছিল। ধরেন আপনার বন্ধু অনেকক্ষণ ধরে একটা লোকের সাথে কথা বলতেছে, তারপর কথা বলার পরে ওই লোকটা চলে গেল, তারপর সে আপনার কাছে আসলো, তখন আপনি জিজ্ঞেস করবেন না যে দোস্ত এটা কে ছিল, তখন বলবেন হু ওয়াজ দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট। হু ইজ দ্য ডক্টর হিয়ার, এখানে ডাক্তার কে। হু ইজ দ্য টিচার হিয়ার, এখানে টিচার কে। হু ইজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি, এই প্রপার্টি এর মালিক কে। আশা করি বুঝতে পেরেছেন হু দিয়ে কিভাবে প্রশ্ন করে। বেসিক্যালি যখন আপনি জানতে যাচ্ছেন কে, তখন অটোমেটিকলি কি বুঝবেন, ইংলিশে এই প্রশ্নগুলো হু দিয়ে শুরু হবে। হু এর পর ডু থাকলে এমন সকল প্রশ্ন করতে পারেন যে কার সাথে তুমি কিছু করো, এবং হু এর পরে ডেড থাকলে এমন সকল প্রশ্ন করতে পারেন যে কার সাথে তুমি কোনো কিছু করেছিলে। সো বেসিক্যালি ধরেন আপনার ছোট ভাই
আপনাকে বলল যে আমি প্রতিদিন ফুটবল খেলি মাঠে গিয়ে, তখন আপনি জিজ্ঞেস করবেন না তুমি কার সাথে ফুটবল খেলো। সো কার সাথে তুমি কিছু করো, এই ধরনের প্রশ্ন হচ্ছে হু ডু ইউ। ওকে, হু ডু ইউ প্লে ফুটবল উইথ। তুমি কার সাথে লেখাপড়া করো, কি হবে হু ডু ইউ স্টাডি উইথ। ওকে, মানে সাধারণত কার সাথে তুমি লেখাপড়া করো, সাধারণত কার সাথে তুমি ফুটবল খেলো। কিন্তু ধরেন আপনার ছোট ভাই মাত্র ফুটবল খেলে বাসায় আসছে, তখন কি জিজ্ঞেস করবেন তুমি কার সাথে ফুটবল খেলেছো, মানে পূর্বে কার সাথে কিছু একটা করেছো, এটা হচ্ছে হু ডিড দিয়ে হয়। হু ডিড ইউ প্লে ফুটবল উইথ। আপনি যদি জিজ্ঞেস করতে চান সে কার সাথে ফুটবল খেলেছে, তাহলে কিন্তু ইউ হবে না, হি হবে। হু ডিড হি প্লে ফুটবল উইথ। ফর এক্সাম্পল, হু ডিড ইউ প্লে উইথ, তুমি কার সাথে খেলেছো। হু ডু ইউ প্লে উইথ, তুমি কার সাথে খেলো। হু ডু ইউ নো, তুমি কাকে চিনো। হু ডিড দ্য ওয়ার্ক, কাজটা কে করেছে। আর হু ডাজ দ্য ওয়ার্ক যদি হয়, তাহলে কাজটা কে করে। হু নোজ ইউ, তোমাকে কে চিনে। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। হাউ, এই শব্দ দিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়, তাই আমরা এটা একটু ভেঙে ভেঙে পড়বো। সো হাউ দিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। হাউ শব্দ দিয়ে কিভাবে জিজ্ঞেস করা যায়, কিভাবে তুমি কিছু একটা করেছো, এটা হাউ দিয়ে হয়। কেমন, খাবারটা কেমন, এটা কেমন লাগছে, এগুলো সব হাউ দিয়ে করা যায়। কতটুকু, হাউ মাচ, কতটুকু চিনি লাগবে, হাউ মাচ সুগার ডু ইউ নিড, এটাও হাউ দিয়ে করা যায়। কতক্ষণ, হাউ লং। কেমন হয় যদি, হাউ অ্যাবাউট। তো হাউ দিয়ে অনেক ধরনের প্রশ্ন করা যায়। চলুন আমরা এখন একটা একটা করে শিখি। হাউ আর অথবা হাউ ইজ। এখন হাউ আর কখন ব্যবহার করব, তুমি কেমন আছো, হাউ আর ইউ। তারপর হাউ ইজ কখন ব্যবহার করব, সে কেমন আছে, হাউ ইজ হি, সে কেমন আছে। ওকে, সো হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ ইজ দ্য ফুড, খাবারটা কেমন, এটাও করতে পারি যে খাবারটা কেমন। হাউ ইজ দ্য সং, গানটা কেমন। হাউ এম, আমি কেমন। হাউ এম আই, আমি কেমন আছি। ওকে, হাউ ইজ শি, সে কেমন আছে। পার্সনের ক্লাসে যেগুলো আমরা শিখেছিলাম। হাউ ডু অথবা হাউ ডিড, কিভাবে তুমি কিছু করো বা কিভাবে তুমি কিছু করেছো। সো হাউ ডু হচ্ছে কিভাবে তুমি কিছু করো। হাউ ডু ইউ প্লে ফুটবল এভরিডে, তুমি প্রতিদিন কিভাবে ফুটবল খেলো। তুমি কিভাবে এত লেখাপড়া করো, হাউ ডু ইউ স্টাডি সো মাচ। হাউ ডিড ইউ কুক দিস, তুমি কিভাবে এটা রান্না করেছো। পূর্বে কেউ কিছু কিভাবে করেছে, এটা হচ্ছে হাউ ডিড। তো আপনার মা আপনার জন্য অনেক মজাদার একটা খাবার রান্না করেছে, আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ ডিড ইউ কুক দিস, তুমি কিভাবে এটা রান্না করেছো। কিন্তু প্রত্যেক দিন কেউ কিছু একটা রান্না করে এবং আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন কিভাবে সে প্রতিদিন বা সাধারণত এটা রান্না করে, সেই ক্ষেত্রে বলবেন হাউ ডু ইউ কুক দিস, কিভাবে তুমি এটা রান্না করো। হাউ ডু ইউ প্লে গিটার, তুমি কিভাবে গিটার বাজাও। হাউ মাচ, কত বা কতটুকু। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চাও। এগেন আপনি আপনার নেইবারের কাছে গিয়েছেন চিনি চাওয়ার জন্য, তখন সে বলতে পারে তুমি কতটুকু চিনি চাও, হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট। হাউ মাচ শুড আই পে, আমার কতটুকু টাকা দেওয়া উচিত। হাউ হার্ড, ইজি, ব্রাইট, ডার্ক এক্সেট্রা। সো মনে রাখবেন হাউ এর পরে আপনি অ্যাডজেক্টিভ বসাতে পারেন, যে কতটা কঠিন, হাউ হার্ড। পরীক্ষাটা কতটা কঠিন, হাউ হার্ড ইজ দ্য এক্সাম। পরীক্ষাটা কতটা সহজ, হাউ ইজি ইজ দ্য এক্সাম। ম্যাথটা, অঙ্কটা কতটা সহজ, কি হবে, হাউ ইজি ইজ দ্য ম্যাথ। অঙ্কটা কত লম্বা, হাউ লং ইজ দ্য ম্যাথ। রাস্তাটা কতটা লম্বা, হাউ লং ইজ দ্য রোড। জামাটা কতটুকু দামি, হাউ এক্সপেন্সিভ ইজ দ্য ড্রেস। সো হাউ ড্যাশ ইজ দ্য ড্যাশ। আশা করি বুঝতে পেরেছেন, এই ড্যাশের মধ্যে আপনি অ্যাডজেক্টিভ বসাতে পারবেন। ছেলেটা কতটুকু সুখী, কি হবে, হাউ হ্যাপি ইজ দ্য বয়। অলরাইট গাইস, সো এখন হাউ অ্যাবাউট শিখি। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয় যদি। এটা একটা আইডিয়া প্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ধরেন যে আপনার পুরো পরিবার বসে আছে এবং চিন্তা করতেছে সবাই যে আজকে কোথায় ঘুরতে যাওয়া যায়, তখন আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট উই গো টু আ রেস্টুরেন্ট, কেমন হয় যদি আমরা একটা রেস্টুরেন্টে যাই। অথবা আপনার পরিবার চিন্তা করতেছে যে এবার শীতের ছুটিতে কোথায় যাওয়া যায়, তখন আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট উই গো টু আওয়ার হোম টাউন, যে আমাদের দেশের বাড়ি যাই। অথবা হাউ অ্যাবাউট উই গো টু কক্সেস বাজার, কেমন হয় যদি আমরা কক্সেস বাজারে যাই। তো এই যে দেখেন, হাউ অ্যাবাউট উই গো টু মাওয়া, মাওয়াতে গেলে কিরকম হয়। হাউ অ্যাবাউট উই গো টু কক্সেস বাজার, কেমন হয় যদি আমরা কক্সেস বাজারে যাই। হাউ অ্যাবাউট উই ডিক্রিজ দ্য প্রাইস অফ আওয়ার প্রোডাক্ট, কেমন হয় যদি আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসটা কমাই। ডিক্রিজ মানে কমানো, ইনক্রিজ মানে বাড়ানো। তো ধরেন যে টিভির ভলিউম কমাও, এটা কি হবে, ডিক্রিজ দ্য টিভি ভলিউম। বাড়াও কি হবে, ইনক্রিজ দ্য টিভি ভলিউম। আর লাস্টে স্পেশাল নোট, হাউ ডু ইউ ডু এর অর্থ একটু ভিন্ন। এটা মানে তোমার দিনকাল কেমন যায় বা তুমি কেমন আছো। সো হাউ ডু ইউ ডু, এটা না জিজ্ঞেস করে হাউ আর ইউ অথবা হাউ আর থিংস। হাউ আর থিংস মানে জিনিসপাতি কেমন যাচ্ছে, এটা আরো বেশি স্ট্যান্ডার্ড। হাউ ডু ইউ ডু একটু বাচ্চা স্বরূপ, এটা বলার দরকার নেই। জিজ্ঞেস করবেন হাউ আর ইউ, হাউ আর থিংস।
Alright guys, so do অথবা does I, we, they, you এর ক্ষেত্রে do বসে, যেগুলো আমরা পার্সনের ক্লাসে শিখেছিলাম, এবং he, she, it, সাদমান, কারো নাম, বাংলাদেশ এগুলোর ক্ষেত্রে does বসে। সাধারণত কেউ কিছু করে নাকি জিজ্ঞেস করতে এটা ব্যবহার করা হয়। সো তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? তাহলে ডাজ কখন বসবে? সে কি ক্রিকেট খেলে? ডাজ হি প্লে ক্রিকেট? সাদমান কি ক্রিকেট খেলে? ডাজ সাদমান প্লে ক্রিকেট? এগুলো অলরেডি আমরা অল বেসিক ইংলিশ স্ট্রাকচারে পড়েছি, তাই এটা খুব বেশি সময় নিয়ে বুঝাবো না। আই এম শিওর আপনারা অলরেডি এটা বুঝতে পেরেছেন। ডু দিয়ে তুমি কি কিছু করো অথবা কিছু একটা পছন্দ করো, ঘৃণা করো ইত্যাদি প্রশ্ন করা হয়। ডু ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ হেট মি? তুমি কি আমাকে ঘৃণা করো? সো ডু ইউ ড্যাশ প্লাস অবজেক্ট। ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ ইট ফিশ? তুমি কি মাছ খাও? তুমি কি কিছু একটা করো, যে কাজটা করো এখানে বসাবেন ডু ইউ, তারপর ভার্ব, তারপর লেজগুলো বসাবেন। যে তুমি কি লেখাপড়া করো তোমার বন্ধুদের সাথে? ডু ইউ স্টাডি উইথ ইউর ফ্রেন্ডস? ডু ইউ হ্যাভ অথবা ডাজ হি হ্যাভ, তোমার কি কিছু আছে, তার কি কিছু আছে। সো ডু ইউ হ্যাভ আ কার? তোমার কি একটা গাড়ি আছে? এটা ডাজ হলে কি হতো? ডাজ হি হ্যাভ আ কার? ডাজ শি হ্যাভ আ কার? যে তার কি কিছু আছে নাকি। ডাজ হি হ্যাভ আ পেন? ডু ইউ হ্যাভ আ পেন? ডু দে হ্যাভ মানি? তাদের কি টাকা আছে? ডাজ হি হ্যাভ মানি? তার কি টাকা আছে? ডাজ শি হ্যাভ আ লিপস্টিক? তার কি একটা লিপস্টিক আছে? ডু দে হ্যাভ আ লিপস্টিক? তাদের কি একটা লিপস্টিক আছে নাকি। ডিড এর শব্দের অর্থ করেছো বা করেছে, অর্থাৎ পূর্বে কি তুমি কিছু করেছো, এই সকল প্রশ্ন ডিড দিয়ে করা হয়ে থাকে। ডিড ইউ ইট? তুমি কি খেয়েছো? ডিড সামথিং হ্যাপেন টু ইউ? তোমার সাথে কি কিছু হয়েছে? ডিড ইউ গো দেয়ার? তুমি কি ওইখানে গিয়েছো? তুমি কি পরীক্ষায় পাশ করেছো? ডিড ইউ পাস দি এক্সাম? তুমি কি লন্ডন গিয়েছো? কি হবে? ডিড ইউ গো টু লন্ডন? তুমি কি লেখাপড়া করেছো? ডিড ইউ স্টাডি? তুমি কি গান গেয়েছো? ডিড ইউ সিং? সো পূর্বে তুমি কি কিছু করেছো, এটা হচ্ছে ডিড। এখন তুমি কি কিছু করেছো? ডিড ইউ। সে কি কিছু করেছে? ডিড হি। আমি কি কিছু করেছি? ডিড আই। এগুলো আমরা অলরেডি শিখেছিলাম, মনে আছে? ডিড দিয়ে কেউ কিছু পছন্দ করে বা অপছন্দ করে এগুলো বলা হয়ে থাকে। সো ডিড ইউ ড্যাশ দ্য ড্যাশ? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরেন যে আপনি আপনার মায়ের সঙ্গে একটা ছবি দেখতে গিয়েছেন, তো ছবি দেখার পরে জিজ্ঞেস করবেন না তাকে যে তোমার কি ছবিটা ভালো লেগেছে। এটা কিভাবে বলবেন? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ হেট দ্য ফুড? আপনার বন্ধুর সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়েছেন, তার চেহারা দেখে বুঝছেন তার খাবারটা ভালো লাগে নাই, তো খাওয়ার পরে জিজ্ঞেস করতে পারেন ডিড ইউ হেট দ্য ফুড? তোমার কি খাবারটা ভালো লাগে নাই? বা ডিড ইউ নট লাইক দ্য ফুড? তোমার কি খাবারটা একদম ভালো লাগে নাই? ডিড ইউ হ্যাভ ড্যাশ? তোমার কি ড্যাশ ছিল নাকি? তো পূর্বে তোমার কিছু ছিল নাকি এটা কিভাবে জিজ্ঞেস করে? ডিড ইউ হ্যাভ আ কার? তোমার কি একটা গাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ আ ডগ? তোমার কি একটা কুকুর ছিল? তুমি যখন ছোট ছিল তোমার কি একটা লাল খেলনা গাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ আ রেড টয় কার when you were a child? when you were a child মানে তুমি যখন ছোট ছিলা, তুমি যখন বাচ্চা ছিলা, তোমার কি একটা খেলনা লাল গাড়ি ছিল নাকি? Did you have a red toy car when you were young? Alright guys, so এখন are, is এবং am দিয়ে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে এগুলো আমরা অলরেডি জানি। যে you are bad এটা প্রশ্নে নিলে are you bad, তুমি কি কিছু একটা। he is playing সে খেলছে, সে কি খেলছে? is he playing? আমি অসুস্থ I am sick, আমি কি অসুস্থ? am I sick? এগুলো আমরা অলরেডি গ্রামারের ক্লাসে শিখেছিলাম। ফর এক্সাম্পল, are you sick? তুমি কি অসুস্থ? are they sick? are they okay? তারা কি ঠিক আছে? এটার অ্যান্সার কি হবে? they are okay. is he a doctor? সে কি একজন ডাক্তার? he is a doctor. am I happy? আমি কি সুখী? I am happy. will you? তুমি কি কিছু একটা করবে ভবিষ্যতে? will you go there? তুমি কি সেখানে যাবে? will you come here? তুমি কি এখানে আসবে? will you eat rice? তুমি কি ভাত খাবে? আপনার বাসায় মেহমান আসছে, আপনি জিজ্ঞেস করতে পারেন will you eat rice? যে আপনি কি ভাত খাবেন? will you play football? তুমি কি ফুটবল খেলবে? তুমি কি কিছু করবে? বেসিক্যালি এটাই will you ড্যাশ, যে কাজটা আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন শুধু এই ভার্বটা বসাবেন। will you be অথবা will you become? তুমি কি ভবিষ্যতে কিছু একটা হবে? ফর এক্সাম্পল, will you be a doctor in the future? তুমি কি ভবিষ্যতে একজন ডাক্তার হবে? will you become an engineer? তুমি কি একজন ইঞ্জিনিয়ার হবে বা হয়ে যাবে, এরকম একটা অর্থ। be, become, again অর্থ প্রায় একই। will you be there অনেক ইম্পর্টেন্ট। আপনার বন্ধু আপনাকে কল দিয়ে বলল যে কালকে কোচিং এ আসিস, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন will you be there, যে তুমিও কি থাকবা।
এরকম একটা কথা যে তুমিও কি কোথাও থাকবা। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবা। উইল ইউ বি ওকে, তুমি কি ঠিক থাকবা। সো উইল ইউ বি দেয়ার, তুমি কি ওইখানে থাকবা। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবা। রিমেম্বার দিস। উইল আই, আমি কি কিছু একটা করব। সো উইল ইউ, উইল আই, উইল হি, উইল শি, আশা করি এই ধরনের প্রশ্ন করতে পারবেন। উইল আই গো দেয়ার, আমি কি ওইখানে যাব। উইল আই ইট, আমি কি খাবো। উইল হি ইট, সে কি খাবে। উইল শি ইট, একজন মহিলা সে কি খাবে। অলরাইট গাইস, মুভিং অন। ক্যান, আমি তুমি সে আমরা কি কিছু পারি বা পারে, এই ধরনের প্রশ্নগুলো ক্যান দিয়ে করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা করতে পারো। ক্যান ইউ প্লে দ্য গিটার, তুমি কি গিটার বাজাতে পারো। সে কি গিটার বাজাতে পারে। সো আমি কি পারি, তুমি কি পারো, সে কি পারে, এই ধরনের প্রশ্নগুলো ক্যান দিয়ে করা হয়ে থাকে। শুড, অটোমেটিকলি অলরেডি জানা উচিত আপনার যে শুড দিয়ে তোমার কি কিছু করা উচিত নাকি উচিত না, আমার কি কিছু করা উচিত নাকি উচিত না, এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকবে। সো শুড আই গো নাও, আমার কি এখন যাওয়া উচিত। শুড আই স্লিপ আর্লি, আমার কি আগে আগে ঘুমানো উচিত। শুড ইউ গো দেয়ার, তোমার কি ওইখানে বা সেখানে যাওয়া উচিত। শুড আই ওয়াচ টিভি ওর শুড আই স্টাডি, দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমার কি এটা করা উচিত নাকি ওইটা করা উচিত। শুড আই বাই আ কার or should I buy a motorcycle, যে আমার কি একটা গাড়ি কেনা উচিত নাকি একটা বাইক কেনা উচিত বা একটা মোটরসাইকেল কেনা উচিত। should I go with you, আমার কি তোমার সাথে যাওয়া উচিত। so should I go, আমার কি যাওয়া উচিত তোমার সাথে। should I go with you, again এগুলো সব কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি। would, তুমি আমি আমরা কি কিছু একটা করতাম বা করতে যদি কিছু একটা হতো। সো এটা কি ধরনের প্রশ্ন বাংলায় বলি। যদি এটা হতো তাহলে তুমি কি এটা করতে, তুমি কি এটা করতে যদি ওইটা হতো, এই ধরনের প্রশ্নগুলো would দিয়ে করতে হয়। এক্সাম্পল দেখলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। would you eat if the food was tasty, খাবার যদি সুস্বাদু বা মজাদার হতো তুমি কি খেতে। সো would you eat, তুমি কি খেতে। if, যদি খাবারটা মজা হতো। would you eat if the food was tasty. would you join us if we increased your salary, তুমি কি আমাদের জয়েন করতে যদি তোমার স্যালারি বাড়িয়ে দিতাম। সো তুমি কি এটা করতে যদি এটা হতো বা যদি এটা করতাম, এই ধরনের প্রশ্নগুলো would দিয়ে করা হয়ে থাকে। এখন would দিয়ে আপনি রিকোয়েস্টও করতে পারেন। would you come to my house tomorrow, যে তুমি কি কালকে আমার বাসায় আসতে। সো একটু পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করা। would you please help me, যে তুমি কি আমাকে একটু সাহায্য করবে বা করতে। এখন এই কথাগুলো আপনি will দিয়েই বলতে পারেন, যে would you please come to my house tomorrow না বলে will you come to my house tomorrow, very simple. will you please help me, কিন্তু would দিয়ে আরেকটু পোলাইট শোনায়, ডিফারেন্স এটাই। could, তুমি আমি আমরা সে কি কিছু করতে পারবে বা পারতো, এই ধরনের কথাগুলো could দিয়ে বলা হয়ে থাকে। could you play the guitar, তুমি কি গিটার বাজাতে পারতে, মানে পূর্বে তুমি কি গিটার বাজাতে পারতে। এখন সিচুয়েশন উপর ডিপেন্ড করে could you play the guitar মানে একটা রিকোয়েস্টও হতে পারে, যে তুমি কি গিটার বাজাতে পারো, অর্থাৎ এখন একটু বাজাও, এরকম একটা অর্থ আসতে পারে, যেগুলো আমরা would could should নিয়ে পুরো একটা ক্লাস আছে কোর্সে, সেখানে ভালোভাবে শিখবো। could you sing, তুমি কি গান গাইতে পারতে, মানে কোনো এক কালে তুমি কি গান গাইতে পারতে। এখন এটা মানে এগেন এরকমও হতে পারে যে তুমি এখন গান গাও, এটা বলার চেষ্টা হচ্ছে এই কথাটা থেকে। we will discuss these later. moving on. has, সে কি কিছু করেছে নাকি, এবং have, তুমি কি কিছু করেছো নাকি, এগুলো আমরা গ্রামার ক্লাসে একটু কভার করেছিলাম। ফর এক্সাম্পল, হ্যাজ হি গন দেয়ার, মনে আছে আই হ্যাভ গন টু লন্ডন, আই হ্যাভ বিন টু লন্ডন, ইউ হ্যাভ গন টু লন্ডন, হি হ্যাজ গন টু লন্ডন। এখন বাক্যটা যদি হয় হি হ্যাজ গন টু লন্ডন, ওইটা প্রশ্নে কি হবে, হ্যাজ হি গন টু লন্ডন। এবং হ্যাভ হচ্ছে ইউ এর ক্ষেত্রে হচ্ছে, আই এর ক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, হ্যাভ আই ডান মাই হোমওয়ার্ক, ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। এখন আপনি এত ভেজাল না করে দেখেন, একদম সিম্পলি বলতে পারেন, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক না বলে বলতে পারেন ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কি পূর্বে কিছু করেছো, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট, ডিড ইউ ইট ব্রেকফাস্ট। হ্যাভ দে গন টু স্কুল, ডিড দে গো টু স্কুল। হ্যাজ হি গন দেয়ার, ডিড হি গো দেয়ার। তো এগুলো টেন্স ক্লাসে আমরা শিখবো। টেন্সের কারণে এরকম সেন্টেন্স স্ট্রাকচারের পার্থক্য আসতেছে। একদম সিম্পলি আপনি ডিড ইউ গো দেয়ার বলতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি নতুন নতুন ইংলিশ শিখেন এবং ভেজালে যেতে চাচ্ছেন না, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করার কোনো মানে নেই। ওকে, সো আপনি একদম সিম্পল স্ট্রাকচারস ইউজ করতে পারেন। অলরাইট গাইস, সো দ্যাট ওয়াজ ইট ফর পার্ট 1.